আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের তৈরি করে দেখাবো ঢেঁড়স সর্ষে পাতুরি। আমি এখানে ব্লেন্ডারে প্রথমে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, দিয়ে দিয়েছি 2 চা চামচ সাদা সরিষা। এবার একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিব। কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো তেল। এবার আমি ঢেঁড়সগুলোকে ধুয়ে কেটে নিয়েছি একটু বড় করে। এরপর লবণ দিয়ে এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব উল্টে পাল্টে। এটা ভাজা হয়ে গেলে তুলে নিব। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, 1/2 কাপের মতো তেল। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা। আমি এখানে টমেটো ব্লেন্ডার করে দিয়েছি। এরপরে যে ব্লেন্ডার করে রেখেছিলাম সরিষাটা, ওইটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা, দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে এরপরে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তেল উপরে চলে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিব আমি এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে। দিয়ে আরও কিছুক্ষণ উল্টে পাল্টে নেব। এটাকে উল্টে পাল্টে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে এরপরে পানি দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি 2 কাপের মতন পানি। এবারে পানি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটা রান্না করলেই দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে। এবারে যখন তেলটা উপরে ভেসে আসবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। কিছুটা ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ উল্টে পাল্টে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স সর্ষে পাতুরি। যদি ঘরে মাছ না থাকে তাহলে এভাবে তৈরি করে ফেলতে পারো সর্ষে পাতুরি। আল্লাহ হাফেজ।